আজ ২৬শে জুলাই রবিবার জানিয়ে দেব আজকের বাছাই করা ৪০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। বিধানসভায় মুখ্যমন্ত্রীর বড় পদক্ষেপ, আইপিএস সহ ৫ পুলিশ কর্মীকে একযোগে সাসপেন্ডের নির্দেশ। টিএমসিপির মিছিলের আর্জি হাইকোর্টে খারিজ, কুণাল বৈশ্যানরদের পুলিশ আটক করতেই পদ্মপুকুরে ছুটে গেলেন মমতা। এই নিন কালো ব্যাজ পড়ুন। বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে একযোগে প্রতিবাদে বাম বিধায়ক, ক্রমেই জনপ্রিয় হচ্ছেন রানা। প্রধান শুধু অনুমতি দেবেন, আর্থিক নথিতে সই করবেন সচিব। কাটমানি রুখতে বড় পদক্ষেপ রাজ্য সরকারের। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা মঞ্জুর করল রাষ্ট্রপতি ভবন। শিক্ষা মন্ত্রকে বড় রদবদল, কার হাতে গেল গুরু দায়িত্ব? আরশোলার সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ধন্যবাদ অভিজিতের। ভাগ্যিস ককরোচ বলেছিল। অন্নপূর্ণা যোজনায় কোন কোন নাম থাকবে, কোন নাম বাদ যাবে, বড় নির্দেশ শুভেন্দুর। এদের জন্য দুঃসংবাদ। রাতের পর রাত কাটিয়ে রিসর্টে ২০ থেকে ৩০ লক্ষ বিল, টাকায় দেয়নি ক্যামাক স্ট্রিট, ফের বড় অভিযোগ। এই সার্টিফিকেট ছাড়া মিলবে না বেকার ভাতা। রাজ্যে যুবশক্তির আবেদন শুরুর আগেই বড়সড় আপডেট। নোটবন্দি, করোনা, অপারেশন সিঁদুরের মতো সাজানো স্টুডিও নয়, এবার নতুন রূপে মোদির ভিডিও বার্তা। কেন কৌশল বদল? অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নতুন নিয়ম, চাকরি করেন বা ব্যবসা, জানুন টাকা পাবেন কিনা। দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ, ২ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার কেমন থাকবে আবহাওয়া? ধর্মতলায় পুলিশ সাংবাদিক নিগ্রহে প্রথম গুন্ডা দমন আইন, এমন ব্যবস্থা করব ৩ পুরুষ মনে রাখবে, হুঁশিয়ারি শুভেন্দুর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের নতুন মোড়, এই প্রথম ইরানের সরাসরি হামলা বাহরিন ও কুয়েতের। হাসপাতাল যেন উত্তর কোরিয়া, ২৬ দিন পর অনশন ভাঙতেই সোনম ওয়াংচুকের বিস্ফোরক দাবিতে তোলপাড় দেশ। অশোক ভট্টাচার্য জন্ম মৃত্যু নোটিফিকেশন অসাংবিধানিক, ভোটার তালিকার লোক থেকে নাম বাদই লক্ষ্য অশোক ভট্টাচার্য। বিকাশের মতে ঢুকেছিল এপিরা, মোস্তাফিজুর বলছেন দুষ্কৃতী। ককরোচদের রূপে কারা ঢুকে পড়েছিল বামেদের মিছিলে, তুমুল চাঞ্চল্য। কৃষ্ণসাগরে রুশ জলসীমায় বাণিজ্য তরিত হামলা, মৃত ভারতীয় নাবিক, কড়া নিন্দা নয়াদিল্লির। ধর্মতলায় ছাত্র মিছিলে অশান্তি, ৭০ জন অছাত্র চিহ্নিত, প্রথম প্রয়োগ হলো গুন্ডা দমন আইন, ৩ পুরুষ মনে রাখবে শুভেন্দু। গ্রাম প্রধানদের হাত থেকে কেড়ে নেওয়া হলো ক্ষমতা, বিধানসভায় পাশ পঞ্চায়েত সংশোধনী বিল। কি করেছিস ববি? ক্যাগের ২৮ রিপোর্ট পেশ হতেই ফিরহাদকে চরম টিপ্পণী তাপস রায়ের। ধর্মেন্দ্র প্রধানের পর নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী, নাম চূড়ান্ত করে ফেলল মোদী সরকার। ডিম ছোড়া যদি সংস্কৃতি না হয়, তাহলে সাংবাদিকদের ওপর বোতল ও জুতো ছোড়াও সংস্কৃতি হতে পারে না, বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী। আরশোলাদের প্রতিবাদে সামিল নববধূ, বিয়ে ছেড়ে কেন যন্তর মন্তরে, দিলেন অদ্ভুত উত্তর, ভাইরাল ভিডিও। একবার জেলে ঢুকলে আর বেরোতে পারবে না চিটিংবাজ ভাইপো, বিধানসভায় দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর। বিদেশি তহবিল নিয়ন্ত্রণে এফসিআরএ সংশোধনী বিল কেন্দ্রের, ধর্ম সংকটে এনজিওরা। কলকাতায় ফের আন্দোলনের প্রস্তুতি, টিএমসিপি আবেদনের ছুটির দিনেও হাইকোর্টে শুনানি। ঘুম হতো না, খাওয়া ছেড়েছিলাম, কিন্তু আজ গর্বিত। শিক্ষা মন্ত্রীর ইস্তফায় আবেগপ্লুত দীপকের মা। তৃণমূল আমলেই দেশের সবচেয়ে নিরাপদ শহর হয়েছে কলকাতা, বিধানসভায় শোভনদেবের বক্তব্য ঘিরে হইহট্টগোল। ধর্মেন্দ্র কেবল প্রতীক, উইপোকার মতো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আরএসএস, মন্ত্রী ইস্তফা দিতেই তোপ রাহুলের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। কালিয়াগঞ্জের তরুণী হত্যা পরবর্তী গুলিকাণ্ড থেকে শুরু করে কাকদ্বীপের সূর্যনগরে মা কালীর মূর্তি প্রিজন ভ্যানে তোলা, বিগত তৃণমূল জমানায় ঘটে যাওয়া একাধিক বিতর্কিত ঘটনায় এবার নজিরবিহীন কড়া পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভার অধিবেশনের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হিসেবে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান যে পূর্বতন সরকারের সময় পুলিশের ক্ষমতার যথেষ্ট অপব্যবহার করা হয়েছে। বিশেষত মা কালীর মূর্তিকে প্রিজন ভ্যানে তোলার ঘটনাকে সনাতন ধর্মের আস্থার ওপর চরম আঘাত বলে চিহ্নিত করে এক আইপিএস আধিকারিক সহ মোট ৫ জন পুলিশ কর্মীকে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে শনিবার কলকাতায় মিছিল করতে চেয়েছিল কালীঘাটপন্থী টিএমসিপি, সেই আর্জি খারিজ করে দেয় হাইকোর্ট। আদালতের নির্দেশের পর পুলিশ অবস্থান সরানোর চেষ্টা করলে পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। শনিবার বিকেলে পদ্মপুকুর থেকে স্কুটিতে চেপে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নফাঁস কাণ্ডে কালীঘাটপন্থী তৃণমূল ছাত্র পরিষদকে মিছিলের অনুমতি দিল না হাইকোর্ট। তারপরেই উত্তেজনা ছড়ালো কলকাতার পদ্মপুকুরে। কুণাল ঘোষ এবং বৈশ্যানর চট্টোপাধ্যায়কে আটক করে নিয়ে যায় পুলিশ। খবর পেয়ে রাস্তায় নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়, পৌঁছে গেলেন পদ্মপুকুরে। শনিবার দুপুরে এখান থেকে টিএমসিপির মিছিল শুরু করার পরিকল্পনা ছিল। পরে সেখান থেকে স্কুটিতে চেপে কালীঘাটের বাড়িতে ফেরেন বর্ষিয়ান নেত্রী। সন্ধ্যায় কুণালদের ছেড়েও দেয় পুলিশ।
শুক্রবার সাংবাদিকদের হেনস্থার প্রতিবাদে বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। সেখানে উপস্থিত ছিলেন ডোমকলের একমাত্র সিপিএম বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানা। তবে তার জামায় কোনো কালো ব্যাজ ছিল না। বিষয়টি নজরে পড়তেই বিজেপি বিধায়ক কৌস্তব বাগচি নিজের কালো ব্যাজ খুলে মোস্তাফিজুর রহমানের জামায় পরিয়ে দেন। ব্যাজ পরিয়ে তিনি বলেন, যখন প্রতিবাদে সামিল হয়েছেন তখন কালো ব্যাজও পরুন। কলকাতায় সাংবাদিকদের উপর হামলা ও হেনস্থার ঘটনার প্রতিবাদে শুক্রবার বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির সামনে বিক্ষোভে সামিল হন বিজেপি বিধায়করা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা কালো ব্যাজ পরে প্রতিবাদ জানান। গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত না থাকার কারণে বহু জায়গায় গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ থমকে যাওয়ার যে দীর্ঘদিনের অভিযোগ উঠছিল তার স্থায়ী ও কড়া সমাধানে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাস্তাঘাট নির্মাণ, পানীয় জল সরবরাহ, আবাসন যোজনা কিংবা 100 দিনের কাজ সহ একাধিক প্রকল্পের বিল অনুমোদন ও অর্থ ছাড়ের জট কাটাতে বড় পদক্ষেপ করা হলো। গ্রাম প্রধানদের হাত থেকে আর্থিক নথিতে সই করার একচ্ছত্র ক্ষমতা সাময়িকভাবে সরিয়ে দিয়ে সেই দায়িত্ব সচিব ও সহকারী সচিবের হাতে তুলে দেওয়ার লক্ষ্যে আনা পশ্চিমবঙ্গ পঞ্চায়েত বিল শনিবার বিধানসভায় বিপুল ভোটে পাশ হয়ে গেল। বিধানসভায় ভোটাভুটি ও বিল পাশ। সরকারের যুক্তি, এই প্রশাসনিক পরিবর্তনের ফলে প্রধান অনুপস্থিত থাকলেও সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজ আর কোথাও আটকে থাকবে না। তবে বিরোধীদের তীব্র আক্রমণ করে দাবি করা হয়েছে, নির্বাচিত জনপ্রতিনিধিদের সাংবিধানিক ক্ষমতা গর্ব করে আমলাতন্ত্রের হাতে পঞ্চায়েত ব্যবস্থাকে তুলে দেওয়া হচ্ছে। প্রবল বিতর্ক ও ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগকারী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তার এই পদত্যাগ অনুমোদন করেছেন। ধর্মেন্দ্র প্রধানের বিদায়ের পর শিক্ষামন্ত্রকের শূন্যতা পূরণে সাময়িকভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রহ্লাদ যোশীর কাঁধে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অত্যন্ত আস্থাভাজন প্রহ্লাদ যোশী বর্তমানে কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবন্টন মন্ত্রকের দায়িত্বে রয়েছেন। এর পূর্বেও তিনি সফলতার সঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রক পরিচালনা করেছেন। শিক্ষা ব্যবস্থার এই সংবেদনশীল সময়ে অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার উপর ভরসা রাখল শীর্ষ নেতৃত্ব। নতুন স্থায়ী মন্ত্রীর নাম ঘোষণা না হওয়া পর্যন্ত প্রহ্লাদী যোশী এই অতিরিক্ত দায়িত্ব সামলাবেন। নিট পরীক্ষা অনিয়ম ও প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে টানা 34 দিনের তীব্র আন্দোলন এবং অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর নজিরবিহীন রাজনৈতিক আবহ দিল্লিতে। শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর পৌঁছতেই যন্তর মন্তরে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টির মঞ্চ থেকে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তকে সরাসরি বার্তা দিলেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। রসিকতা ও কটাক্ষের সুর মিশিয়ে অভিজিৎ বলেন, আমাদের ককরোচ বলে ডাকার জন্য দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তজিকে অসংখ্য ধন্যবাদ। তিনি যদি সেদিন আমাদের ককরোচ না বলতেন তবে হয়তো আমি বিদেশ থেকে ভারতে ফিরে আসতাম না, আর এই ঐতিহাসিক আন্দোলনও গড়ে উঠত না। অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা না। এই নিয়ে বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। কাদের বাদ দিতে বললেন মুখ্যমন্ত্রী? শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি এরকম অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গেছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না, বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে। বছর 2 আগে সেবাশ্রয় ক্যাম্প চালু করে সারা ফেলে দিয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা ছিল প্রান্তিক মানুষের সাধ্যের মধ্যে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু রাজ্যে পালাবদলের পর সেই সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসতে শুরু করেছে। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, আগেও চিকিৎসার মান নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। এবার সেবাশ্রয় ঘিরেই উঠল অন্য অভিযোগ দায়ের হলো বিষ্ণুপুর থানায়। রিসর্ট ভাড়া নিয়েছিল ক্যামাক স্ট্রিটের অফিস। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর বিধানসভায় সেবাশ্রয়ের আয়োজন করা হয়েছিল এক সময়। সেই সময় ইকো ক্রিক নামে একটি রিসর্ট ভাড়া নেওয়া হয়েছিল সেবাশ্রয়ের তরফ থেকে। বেশ বড় রিসর্ট, সামনে রয়েছে বিরাট পুল। বাংলায় এসেছে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্প। রাজ্যে পালাবদলের পর পূর্ববর্তী সরকারের একাধিক প্রকল্পের নাম পরিবর্তন করা হয়েছে। পূর্বের যুবসাথীর আদলে যুবশক্তি প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে। সেই বেকার ভাতা নিয়ে বর্তমানে চর্চা তুঙ্গে। যুবশক্তি প্রকল্প নিয়ে সর্বশেষ আপডেট ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেট থেকে জানানো হয়েছে আগামী অক্টোবর থেকে যুবশক্তি ভরসা কার্ড চালু হবে। সূত্রের দাবি, অক্টোবর থেকেই ভাতা প্রদান শুরু হতে পারে। এখনও আবেদন প্রক্রিয়া শুরু হতে কয়েক সপ্তাহ হাতে রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তার আগেই প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে শুরু করে দিয়েছেন যুবক যুবতীরা। অতীতে নোটবন্দি, করোনা, সিঁদুর অভিযান পর্বে সাজানো স্টুডিও থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে দেখা গিয়েছে মোদীকে। কিন্তু এবার তার ভিডিও বার্তা যেন
গরিকের ফেসবুক লাইভ বা ইনস্টাগ্রাম রিলস। সাজানো স্টুডিওর ঝা চকচকে পরিবেশ নেই হাজার হাজার ওয়াটের আলোর দ্যুতি। নিতান্তই সাদামাটা ঘরোয়া আবহে পরপর 2 মধ্যরাতে ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেট মাধ্যমে রিলসের আদলের সেই ভিডিও বার্তায় বদলে গেল তার সম্ভাষণও। পরপর 2 দিনই পরিচিত মিত্র সম্বোধনের পরিবর্তে শ্রোতাদের উদ্দেশ্যে ফ্রেন্ডস শব্দটি ব্যবহার করলেন প্রধানমন্ত্রী। নিটের প্রশ্ন ফাঁস ঘিরে দেশজোড়া আন্দোলনের আবহে মোদীর এই পরিবর্তন চোখ টেনেছে অনেকেরই। প্রশ্ন উঠছে, কেন এই কৌশল বদল? পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা নিয়ে উপভোক্তাদের মধ্যে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে যারা বেসরকারি চাকরি করেন বা ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই প্রকল্পের আওতায় পড়বেন কি না তা নিয়ে চলছে আলোচনা। অন্নপূর্ণা যোজনার মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হচ্ছে। অনেকের প্রশ্ন, কোনো মহিলা যদি বেসরকারি সংস্থায় চাকরি করেন তাহলে তিনি কি এই প্রকল্পের সুবিধা পাবেন? সরকারি যোগ্যতার শর্ত অনুযায়ী মূল বিষয় হলো আবেদনকারীর আয়, কর প্রদান এবং নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড। শুধু বেসরকারি চাকরি করেন বলেই সবাইকে স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হবে এমন কোনো সাধারণ নিয়মের কথা জানানো হয়নি। পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার ফলে কলকাতা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। রবিবার কলকাতায় ভারী বৃষ্টি হতে পারে এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে অতি ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ফের ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের ফলে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কলকাতা সহ বিভিন্ন জেলায়। উপকূল সংলগ্ন 2 জেলায় এবার জারি হলো অতি ভারী বর্ষণের সতর্কতা। আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে 9.4 কিলোমিটার উচ্চতা পর্যন্ত তা বিস্তার লাভ করেছে। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতেই ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল ও জমায়েতে তুমুল বিশৃঙ্খলা। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা হয়েছে। এবার অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা রুজু করে শাস্তি এমন ব্যবস্থা করব 3 পুরুষ মনে রাখবে বিধানসভায় দাঁড়িয়ে করা হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যে বিশৃঙ্খলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা কেউ ছাত্র নন, ককরোচ পার্টির সদস্য নন। ককরোচ সমর্থকদের ভিড়ে মিশে যাওয়া বহিরাগতদের বিরুদ্ধে কড়া অবস্থান স্পষ্ট করেন শুভেন্দু। বলে রাখা প্রয়োজন, ধর্মতলার বিশৃঙ্খলার ঘটনাতেই প্রথম গুন্ডাদমন আইন লাগু হলো এ রাজ্যে। বারুইপুরের নাবালিকাকে ধর্ষণ, খুন ও গণপিটুনির ঘটনায় গুন্ডাদমন মামলা রুজু হওয়ার কথা থাকলেও ঘটনাটি সে সময় ঘটেছে। সে সময় গুন্ডাদমন বিলের প্রস্তাব হলেও তা আইন পরিণত হয়নি। ইরান ও আমেরিকার চলমান সংঘাতের মধ্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, এবার প্রথমবারের মতো উপসাগরীয় 2 দেশ বাহরিন ও কুয়েত সরাসরি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে। তাদের এই অভিযানে সৌদি আরব গোয়েন্দা তথ্য এবং আকাশপথে প্রতিরক্ষার সহায়তা দিচ্ছে বলেও জানানো হয়েছে। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাহরিন ও কুয়েত ইরানের ক্ষেপণাস্ত্র মজুত কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সৌদি আরব সরাসরি হামলায় অংশ না নিলেও গোয়েন্দা তথ্য, নজরদারি এবং আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশজুড়ে চলমান শিক্ষা ব্যবস্থার সংস্কার ও নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস দুর্নীতির বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে একটানা অনশন করার পর অবশেষে সরকারের লিখিত আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন লাদাখের প্রখ্যাত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। তবে দীর্ঘ 26 দিনের এই অনশন ভাঙার পরপরই দিল্লির সরকারি সফদরজং হাসপাতালকে নিয়ে তার করা এক বিস্ফোরক মন্তব্য ঘিরে জাতীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। চিকিৎসাধীন থাকার সময় সরকারি হাসপাতাল চত্বরকে কার্যত উত্তর কোরিয়া এবং জেলখানার মতো অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে গুরুতর অভিযোগ তুলেছেন তিনি। গত 18 জুলাই অনশনের 21তম দিনে শারীরিক অবস্থার অবনতির কথা উল্লেখ করে দিল্লি পুলিশ সোনম ওয়াংচুককে যন্তর মন্তরের প্রতিবাদ মঞ্চ থেকে জোরপূর্বক সরিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে। পঞ্চায়েত ও পৌরসভার ক্ষমতা কেড়ে নিচ্ছে রাজ্যের বিজেপি সরকার। 73 ও 74তম সংবিধান সংশোধন অনুযায়ী পঞ্চায়েত ও পৌরসভাকে অধিক ক্ষমতা দেওয়া হয়েছিল, যাতে বেকেন্দ্রীকরণের মাধ্যমে সাধারণ মানুষের হাতে আরও বেশি করে ক্ষমতা আসে। কিন্তু রাজ্যের বিজেপি সরকার সংবিধান সংশোধনের নাম করে জনগণের হাতে থাকা ক্ষমতাকে আমলাদের হাতে নিয়ে যাবার চেষ্টা করছে। শনিবার দুপুরে হিলকার্ট রোডে অনিল বিশ্বাস ভবনে পৌরসভা ও পৌর কর্পোরেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মেয়র অশোক ভট্টাচার্য। গত 23 জুলাই রাজ্যের মুখ্য সচিব রাজ্যের স্বাস্থ্য এবং পরিকল্পনা দপ্তরের পক্ষ থেকে একটি নোটিফিকেশন জারি করেছেন। সেই নোটিফিকেশন অনুযায়ী জন্ম মৃত্যু নিবন্ধীকরণের ক্ষমতা পৌরসভা এবং পঞ্চায়েতের হাতে থাকবে না।
কাজের দিনে অফিস ছুটির ব্যস্ত সময়ে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে সিজেপি ও বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। মিছিল আটকানোকে ঘিরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের বচসা, হাতাহাতি এবং পরবর্তীতে বোতল ও জুতো ছোড়ার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভিড় সামলাতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটালে ব্যস্ততম ধর্মতলা এলাকা কার্যত স্তব্ধ হয়ে যায়। দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতন ও অন্যায়ের প্রতিবাদে ডাকা এই মিছিলের সহিংস পরিণতি নিয়ে তোপ দেখেছেন প্রবীণ আইনজীবী তথা বিশিষ্ট রাজনীতিক বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি বিস্ফোরক অভিযোগ তুলে জানান, আন্দোলন ভণ্ডুল করতে ও ছাত্রদের এই ঐতিহাসিক সমাবেশকে কালিমালিপ্ত করতেই ভেতরে বাইরে এজেন্ট প্রভোকেটর বা এপি নামানো হয়েছে। তার মতে পুলিশের ছদ্মবেশে থাকা বা শাসক দলের ইন্ধন পুষ্ট দুষ্কৃতীরাই মিছিলে ঢুকে অশান্তি পাকায়, যাতে পুলিশ লাঠিচার্জের অজুহাত পায়। যুদ্ধের বলি ভারতীয়রা, এবার কৃষ্ণসাগরের রুশ জলসীমায় বাণিজ্য তরীতে হামলা, মৃত্যু এক ভারতীয় নাবিকের। গোটা ঘটনার কড়া নিন্দা জানিয়েছে নয়াদিল্লি। জানা গিয়েছে জাহাজটির নাম MV ওমরফি। গত শনিবার রুশ জলসীমায় থাকাকালীন বাণিজ্য তরীতিতে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র। সাগরেই দাউ দাউ করে জ্বলতে থাকে জাহাজটি। বাণিজ্য তরীতিতে মোট 10 জন নাবিক ছিলেন, তার মধ্যে 3 জন ভারতীয়। ভয়ঙ্কর এই ঘটনায় মৃত্যু হয়েছে এক ভারতীয়র, বাকি 2 জনেরও কোনো ক্ষতি হয়নি। কিন্তু কে বা কারা জাহাজটিতে হামলা চালালো তা এখনও স্পষ্ট নয়। হামলার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্য তরীটি, তবে মৃতের নাম পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। শুধু তাই নয়, হামলার কড়া নিন্দাও করেছে তারা। একটি বিবৃতিতে বিদেশ মন্ত্রক লিখেছে, গত 18 জুলাই কৃষ্ণসাগরের উপর দিয়ে যাওয়ার সময় জাহাজটি হামলার শিকার হয়। নিহত হয়েছেন এক ভারতীয় নাবিক।